আপনাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। একটু মাইকে রাখো, মাইক যদি মাইক বক্স থাকলে তো একটু ইয়ে করে দিন। এবং এদিকে উপস্থিত শ্রদ্ধাভাজন মা, তবে এটা আমার জন্য আজকে পরম পাওয়ার কারণ হচ্ছে আমার অন্তরাত্মার কিছু মানুষ, অর্থাৎ আমার শ্বশুর আব্বা আমার সামনে উপস্থিত, এবং আমার দাদা ভাই সাজ্জাদ হোসেন লিমন, তার প্রতি আমার সালাম থাকলো। এটা আমার বরাবরই নিজের বাড়ি, বরাবরই বলতে নয়, এটা আমার নিজের বাড়ি। আমি গান করলেও সই, না করলেও সই, দুটো গান করে আমি 2 ঘন্টা রেখে যাব, সবার শেষে আবার দেখা হবে। শুধু ফর্মালিটিস বা নিয়ম কানুন, দুটো গান করতে হবে, এটাই হচ্ছে কথা, আর কিছু না। আর এখানে আমার অনেকেই পরিচিত, অনেকেই পরিচিত নয়। আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। এবং আজকে যার আঙিনায় আমরা উপস্থিত, মুসাফির হাফিজ শহীদ বাবার দরবারে আমার ভক্তি রইল। এবং আমার 2 ভাই, পরাণ ভাই এবং সুমন ভাই, তাদের অক্লান্ত পরিশ্রম, এবং আমার শহীদ কাকা, এখানে যারা আছেন, আমার মাস্টার কাকা আছেন, আমার নাজিম কাকা আছেন, আপনাদের সকলের প্রতি আমাদের সবার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। এবং ক্যামেরাতে যারা আছেন, আপনাদের সকলকে আমাদের বাসায় আপনাদেরকে আমন্ত্রণ। নিজেদের বাড়ি মনে করে যখন আপনাদের যাওয়ার প্রয়োজন হবে আমাদেরকে জানাবেন। এবং এখানে উপস্থিত সামনে যতজন গণ্যমান্য ব্যক্তিবর্গগণ আছেন, বিশেষ করে আমার দাদা ভাই পান্নবীর সাহেব, এবং আমার খুব পছন্দের একজন মানুষ জানপ্রীত সাহেব, তার প্রতি আমার সালাম থাকলো। এবং মধ্যমণি হয়ে যিনি বসে আছেন, আপনার চরণে আমার ভক্তি রইল। আমি আমার মতন করে শুরু করছি, আর যেদিকে যাওয়া লাগবে। গান শুরুর আগে আমরা মহাত্মা লালন সাহেবের কালাম প্রচার বা প্রচারণার চেষ্টা করি। আমাদের সারা শরীরের মধ্যে একটা সিংহ দরজা আছে, সেটা হচ্ছে আমাদের মুখ গহ্বর। আপনি এই মুখ গহ্বর দিয়ে একজন মানুষের কাছে ভালো হতে পারেন, আরেকজন মানুষের কাছে শত্রুতে পরিণত হতে পারেন। আবার এই মুখ দিয়ে আপনি প্রার্থনা করবেন, এই মুখ দিয়ে আপনি গালিগালাজ করবেন। এটা দিয়েই ভালোবাসা প্রকাশ, আবার এটা দিয়েই ঘৃণার প্রকাশ। তার মানে সকল কর্মের কর্মী হচ্ছে এই সিংহ দরজা। একটু কর্মটা দয়ানরা আমি গানের বাতি কিসে শ্রদ্ধা ধ্যান রূপল ভানে আমার হল না ভজন
তোমার তোমার পুষ্প তোমার তোমার অন্ন তোমার তোমার পুষ্প তোমার মনটাই শুধু আমার কেমন মনটাই শুধু আমার কেমন মাথা ময়লা কামাল বলে হলো তোমার পূজারা কামাল বলে হলো অর্থাৎ কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য সর্বোচ্চ স্তরে হচ্ছে কাম, এরপরে দেওয়া হচ্ছে মায়া বা মোহ, কিন্তু সব থেকে কঠিন জিনিস হচ্ছে মদ এবং মাৎসর্য অর্থাৎ নারীর লোভ এবং আমি পরের ভালো দেখতে পারবো না। এটা আমার অন্তর পরিষ্কার নয়, তার মানে আমি মানুষ নই। আমি গুরু বা মুর্শিদ অর্থাৎ পীর হচ্ছে ভাষী সত্য, যার আবিধানিক অর্থ হচ্ছে পথ প্রদর্শক। আমি কিভাবে আমার অন্তরাত্মা থেকে এই ছয়টা ঋতুকে দূর করে সরল মানুষে পরিণত হব এবং সঠিক রাস্তায় হাঁটব, মানে আমাকে এই পথটাই দেখায় দেবে। Body
কবিতার আমাদের কথা বলেছেন হৃদয় আমার ভক্তিহীন। অন্যদিকে আবারও বলেছেন সাগর একটি তার চেয়ে আরো বেশি কোন কারণে বলব তোমার আমি তো ভালোবাসি। সাগর হতে একটি বিন্দু, সাগর হতে একটি বিন্দু, দয়া সাগর হতে একটি বিন্দু তার যে আলো বেশি কোন কারণে বলবো আমি তো ভালোবাসি। আত্মবিশ্বাস আমি কোন কারণে বলবো তোমার আমি তো ভালোবাসি। দয়া দয়া আমার শক্তি কেড়ে কই কই জানা হৃদয় আমার ভক্তি কেড়ে কই কই জানা আমার তোমার জানার দিন তোমার জানার দিন অন্তিম কাল চাই চলো আনন্দ বলে হলো তোমার পূজা